টেলার রেবেলে সে ঘোরাফেরা করতেছে। আর অফিসেও স্কুলের ভিতরে যতক্ষণ থাকবে ততক্ষণের ভিতরে যদি 2 ঘন্টা থাকে 1.5 ঘন্টা অফিসে বসে থাকে, আর 1.5 ঘন্টায় অফিসে বসে থাকে। আর 1.5 ঘন্টার ভিতরে সে যখন মন চা খাচ্ছে, যখন মন চা ঘুমাচ্ছে, যখন মন চা লেখছে, যখন মন চা কথা বলতেছে, মানে তাকে বাধা দেওয়ার মতো কেউ নেই। সে যে এই যে আরামদায়ক অবস্থায় রয়েছে, এই আরামদায়ক অবস্থায় থেকেও ক্লাসে স্কুলের ভিতরে ক্লাস না করিয়েও তার বেতন কেন এত বেশি? আর যিনি ক্লাস রুটিনের শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত যে সমস্ত সহকারী শিক্ষক কিংবা শিক্ষিকারা ক্লাস নিচ্ছে, বাচ্চাদের পিছনে শ্রম দিচ্ছে, তাদের বেতন কেন কম? একটু এদিকে তাকান, সবাই ঘুমানো যাবে না, এদিকে তাকান, এদিকে সবাই, সবাই এদিকে তাকান। কোরআন ও হাদিসের কথা যেখানে হয়, যিনি কথা বলেন তার দিকে আমি মন দিলাম না, অন্যদিকে তাকায় রইলাম, তাহলে এই মজলিসের ভিতরে ঢুকে আপনার আমলনামায় ন্যাক ঢুকলো না, বরং আরো আপনার আমলনামায় গুনাহ প্রবেশ হইল। এই জন্য একদিনে এক খেয়ালে সবাই এদিকে তাকায় থাকেন। আপনারা যত বেশি মনোনিবেশ হবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন ও হাদিসের আলোকে আপনাদের স্বার্থে, আপনাদের হেদায়েতের স্বার্থে নিত্য নতুন কিছু কথা গায়েবী ভাবে আমার ভিতরে আল্লাহ প্রদত্ত হিসাবে ঢুকে যাবে। দেখবেন ইজতেমার ময়দানে যে সমস্ত আলেমরা ইজতেমার ময়দানে মাইকে বয়ান করে, ওই সমস্ত আলেমদের চেয়ে বড় আলেমরা ইজতেমার মাঠে শুয়ে থাকে। যারা মাইকে বয়ান করে তাদের চেয়েও আরো বড় আলেম কি ইজতেমার মাঠে শুয়ে রয়েছে, বৈশা রয়েছে, কথা শুনতেছে। তাদের ভিতরে তো আলেম কম না। এরপরেও কেন কথা শুনে জানেন? কথা শোনার মাকসাদ হলো একটাই, যে হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি কথা বলতেছেন তার জবান থেকে হঠাৎই হাজারো কথার ভিতরে এমন একটি কথা তার জবান থেকে বের করে দিবে, যেই কথাটা শোনা মাত্রই আমার কলিজায় ধাক্কা খাবে এবং সাথে সাথে সেই কথার উপরে ভিত্তি করে আমার ইসলাহ হবে, আমার হেদায়েতের দরজা খুলে যাবে। এই জন্য যিনি কথা বলুক, কথা শুনতে হবে খুব মন দিয়া, তার দিকে একদিন এক খেয়ালে তাকায় থাকতে হবে। মেরে মোহতারাম দোস্ত, যেটা বলতে চেয়েছিলাম সেই কথাটা হলো, প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক যে মেহনত করে, যে শ্রম দেয়, যে খাটাখাটনি করে, এত খাটাখাটনি করে না প্রধান শিক্ষক, এরপরেও সহকারী শিক্ষকের চেয়ে প্রধান শিক্ষকের বেতন কেন বেশি? যদিও প্রধান শিক্ষক স্কুলের ভিতরে তেমন একটা সময় দিতে পারে না, যদিও প্রধান শিক্ষক অন্যান্য টিচারদের মতো ছাত্রদেরকে ক্লাস নিতে পারে না, এরপরও প্রধান শিক্ষকের বেতন বেশি। এই কারণে প্রধান শিক্ষক ক্লাস নিতে পারলেও, সময় দিতে না পারলেও, তিনি যেখানেই থাক যারা ক্লাস নিচ্ছে তাকে ফিকির করতেছে। যারা ক্লাস নিচ্ছে তাদের কি করে? ফিকির করে। আর যদি প্রধান শিক্ষকের ফিকির যেদিন থেকে বন্ধ হয়ে যাবে, ছাত্রদের ক্লাস বই পড়া, ক্লাসের সিলেবাস গুলো ছাত্রদের সম্মুখে উপস্থাপন করা সঠিক মাপক, এগুলা বন্ধ হয়ে যাবে। এই জন্য তার ফিকিরের কারণে যারা ক্লাস করায় তাদের চেয়েও দ্বিগুণ বেশি একজন প্রধান শিক্ষকের ক্লাস করানোর কারণে না, যারা ক্লাস করাচ্ছে তাদেরকে নিয়ে ফিকির করার কারণে। সে ফিকির করার কারণে ছাত্র বাড়তেছে, সে ফিকির করার কারণে সহকারী শিক্ষকরা নিয়মিত শান্তি শৃঙ্খলা বজিয়ে তারা ছোট ছোট বাচ্চাদেরকে ক্লাসে পড়ার তালকিন দিতে পারতেছে। এই জন্য প্রধান শিক্ষকের বেতন বাকি বেশি। প্রধান শিক্ষকের বেতন এজন্যই বেশি কারণ সে ক্লাস না করাক, কিন্তু ক্লাস করার সে এই শৃঙ্খলা বজায় থাকার জন্য সে ফিকির করতেছে। একজন গার্মেন্টস কর্মী দিনরাত 24 ঘন্টা কাজ করেও এত বেতন পায় না একজন সুপারভাইজার যিনি এসরুমের ভিতরে বসেও যেমন টাকা বেতন পায়। এখন বলতে পারেন যে তার এত অল্প কাজ করার পরেও তার বেতন কেন বেশি, আর 24 ঘন্টা কাজ করেও কর্মীদের বেতন কেন সুপারভাইজারের চেয়ে তুলনামূলক অনেক কম? এর কারণ হলো হাজার হাজার কর্মীরা যে কাজ করতেছে, এই কাজ করার পিছনে সুপারভাইজার যিনি এসরুমের ভিতরে বসা তার ফিকির রয়েছে। তার ফিকির যদি বন্ধ হয়ে যায় তাহলে এই শ্রমিকদের কাজও কি হয়ে যাবে?
বন্ধ হয়ে যাবে। যার ফিকিরের কারণে হাজার হাজার কর্মী কাজ করতেছে, তার বেতন হাজার হাজার কর্মীর বেতনের চেয়েও বেশি থাকবে, এটাই কি স্বাভাবিক? ঠিক সেরকম ভাবে একইভাবে একই সিস্টেমে দিনের ক্ষেত্রেও আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ম অবস্থা একই, যে ব্যক্তি নামাজ পড়বে তার চেয়েও বেশি নামাজের ফিকির যিনি করবে তার নেকি বেশি হবে। যে ব্যক্তি রোজা রাখবে তার চেয়েও বেশি রোজার ফিকির যারা করবে তাদের নেকি বেশি হবে। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে তার চেয়েও বেশি নেকি বেশি হবে। যিনি কোরআন তেলাওয়াত করনেওয়ালা, কোরআন তেলাওয়াত করনেওয়ালি বাড়ার জন্য যারা ফিকির করবে, যে ব্যক্তি জিকির করবে, জিকির করে না যতটুকু নেকি তার আমলনামায় অর্জন হবে। যার ফিকিরের কারণে জিকিরকারী বাড়তেছে, ওই ফিকিরকারীর আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেয়ে কোটি কোটি গুণ বেশি নেকি ঢুকায় দেবে। এই জন্য জিকিরকারীর চেয়ে ফিকিরকারীর দাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লক্ষ কোটি গুণ বেশি। কিন্তু আফসোসের বিষয় হলো, আপনাদের এই মসজিদে আগে যে সমস্ত হুজুররা ছিল তারা কতটুকু শান্তি পেয়েছে আমি জানি না, কিন্তু আমার অল্প দিনের অভিজ্ঞতা আমি বুঝলাম এখানে যারা আছে সবাই জান্নাতের বাসিন্দা, কেউ জাহান্নামে যাবে না, এটা গ্যারান্টি। এটা গ্যারান্টি, সবার কপালে লেখা আছে জান্নাত, কনফার্ম। কারণ এত বড় ফজিলতের কথা শুনেও যাদের জবান থেকে সুবহানাল্লাহ বের হয় না, তাদের কান এখানে আছে, এটা ইমাম সাহেব বুঝবে কি করে? এত বড় ফজিলতের কথা শুনে যাদের জবানটা আল্লাহর জন্য খুলে না, এখনই মসজিদ থেকে বের হোক কিংবা দুনিয়াবি একটা কথাবার্তা এখানে শুরু হোক, সাথে সাথে বয়ান করার কোনো পরিস্থিতি এখানে থাকবে না। এত হইচুল্লাহ শুরু হবে, তখন জোর চলে আসে, তখন হিম্মত চলে আসে, তখন মুখের আওয়াজ বিকট আওয়াজে পরিণত হয়। আর যখন একবার সুবহানাল্লাহ বলার প্রয়োজন হয়, এত দামি একটা কথা বললাম, ইমান ভিতরে ন্যূনতম যদি কারো থাকতো তাহলে উচ্চ আওয়াজে জবান ছেড়ে সবাই একবার সুবহানাল্লাহ আওয়াজটি বের হতো। কিন্তু কেডা যে কোন দেনে আছে, একজন চেয়ার হয়েছে উপরের দিকে ফ্যান কেমনে ঘুরে, আর একজন চেয়ার হয়েছে নিজের লুঙ্গিটা পরিয়েছে, লুঙ্গিটা কেমন দেখা যাইতেছে, আর একজন চেয়ার হয়েছে যে টাইলস গুলো যে লাগাইছে ডিজাইনটা কেমনে করছে। আর কিছু মানুষ বয়ে বয়ে ভাবতেছে যে সময় কোন সময় যাইব, বয়ান কোন সময় শেষ হইব, নামাজ কোন সময় শুরু হইব, কলে বলে দড়া শেষ হইব আর বাড়িতে যায় একটা ঘুম হইব।